আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আল্লাহর রহমতে সবাই ভালো আছি। নিপট, যেটা আমরা জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে চিনি, প্রধান সহকারী। আজ পরীক্ষা হলো লিখিত পরীক্ষা। গণিত দিয়ে শুরু করা যাক। 2x³ প্লাস 5x² মাইনাস 6x প্লাস 4 থেকে কত বিয়োগ করলে রাশিটি x প্লাস 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। আপনি এভাবেও করা যাবে, এভাবে করা যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে x প্লাস 2 ইকুয়াল 0, এক্সের মান বের হয় -2। এই 2টা আমরা পদ রাশিতে বসাই দিয়ে এখানে আমরা পাবো হলো ভাগশেষ 20। অনুরূপভাবে এখানে ভাগ করলেও সেটা আসবে হচ্ছে ভাগশেষ 20। ঠিক আছে, ভাগটা করে নেবেন। দ্বিতীয়বার রেকর্ড করা লাগলো তো, এর জন্যই আর করে দিচ্ছি না। পরটা আসি। একটি জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার। আচ্ছা, দ্বিতীয় শর্ত বলছে জমির দৈর্ঘ্য 4 মিটার কমালেও প্রস্থ 4 মিটার বাড়লে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তাহলে জমির দৈর্ঘ্য প্রস্থ অজানা, সো দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার। প্রথম শর্ত মতে xy সমান হলো 192। এটা 1 নং সমীকরণ দিয়ে রাখি। এইখান থেকে আমরা x এর মানটা বের করি। 192 ডিভাইডেড বাই হলো y, এটা 2 নাম্বার সমীকরণ দিয়ে রাখি। এবং দ্বিতীয় শর্ত মতে জমির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এই লাইনের বাংলা কিন্তু সেটাই দাঁড়ায়। বা এখন এইখান থেকে আমরা গুণ করি xy মাইনাস 4y, তারপর হচ্ছে প্লাস 8 না, তাহলে 4x মাইনাস 4 16 সমান হচ্ছে 192। বা প্রথম শর্ত মতে আমরা xy এর মান পেয়ে গেছি 192 বসাবো, মাইনাস ষোলো মাইনাস 192 ইকুয়াল, আচ্ছা, মাইনাস 4y ডান পাশে গিয়ে কি হবে, প্লাস হয়ে যাবে 4y মাইনাস 4x। বা এখানে কি 192 কাটা থাকবে হলো -16 সমান, এইখানে আমরা 4y মাইনাস 4x ওই পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে, -1 দ্বারা গুণ করলে পাবো হলো 4x প্লাস 4x, এটা মাইনাস হয়ে যাবে 4y। ঠিক আছে, বা এখানে 4 কমন নিলেই বাম পাশে চলে আসবে। 16কে 4 দ্বারা ভাগ করলে কত হবে 4, এবং পাবো আমরা হলো x মাইনাস ওয়াই। অতএব x মাইনাস ওয়াই ইকুয়াল 4। এখন একটু ঝামেলা আরও করতে হবে, সেটা হলো এখানে x এর মানটা বসা দিতে হবে। ওই যে আমরা 2 নম্বর সমীকরণ পাইছি না, 192/y, বা
192/y মাইনাস ওয়াই সমান 4। এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা পাবো। তাহলে লসাগু ওয়াই 192 মাইনাস ওয়াই স্কোয়ার সমান হলো 4। বা আর গুণ করি 192 মাইনাস ওয়াই স্কোয়ার সমান হলো 4y। বা সবগুলোরে বাম পাশে নিয়ে আসলে হবে 192 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল 0। বা এটা লিখতে পারি আমরা 192 মাইনাস, আচ্ছা এটা আমরা 4y এটা লিখে দিই, 4y মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এখন আমরা উৎপাদক করব 192, এটা হলো 16 মানে মাইনাস 16 প্লাস 12, তাহলে 192 মাইনাস 16y প্লাস 12y গুণ করলে হবে 192, তারপর হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। ওয়াই স্কোয়ার সহগ হচ্ছে -1, তো টেনশন নেই। আচ্ছা 16 থেকে 12 বাদ দিলে 4, ঠিক আছে। আচ্ছা টগে ষোলো হয়ে গেল, এটাই। আমরা যদি এখানে 16 কমন নেই তাহলে হবে 12, 192কে 16 দ্বারা ভাগ করলে হবে 12 মাইনাস ওয়াই, এবং ওয়াই কমন নিলে হবে 12 মাইনাস ওয়াই ইকুয়াল 0। যাক মিলছে। বা 12 মাইনাস ওয়াই ইন্টু 16 প্লাস ওয়াই ইকুয়াল 0। এখানে আমরা ওয়াইয়ের মান কত পাবো? 12, আর 16 গ্রহণযোগ্য না। আচ্ছা ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে আমাদের প্রস্থ। আমরা এখানে প্রস্থ পেয়ে গেছি 12 মিটার। আচ্ছা এখন 2 নং হতে পাই x ইকুয়াল 192/y মানে হচ্ছে 12 ইকুয়াল হলো 16 মিটার। তাহলে আমরা জমির দৈর্ঘ্য পেয়ে গেলাম 16 মিটার ও প্রস্থ 12 মিটার, যেটা গুণ করলে হবে 192 বর্গ মিটার। অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এছাড়া অন্য কোনো পদ্ধতি জানা যদি থাকে সেটা করে নেবেন, বেটার হবে আপনার জন্য। এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ নিয়ে কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। শর্ত হলো প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। তাহলে যদি বলে দিয়েছে নিচে, যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, ঠিক আছে, 1 টাকা হলে পরের কিস্তি হবে কি আরো 2 টাকা বেশি, মানে কি 1 + 2 = 3 টাকা।
3-এর পরে 5, 5-এর পরে 7 যাইতে থাকবে যতগুলো কিস্তি লাগে। আচ্ছা, দেওয়া আছে প্রথম কিস্তি, দেওয়া আছে প্রথম কিস্তি সমান হলো 1 টাকা। আচ্ছা, তাহলে হবে 1 প্লাস পরের কিস্তি আর কি 2 টাকা বেশি সমান কি 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট এন পর্যন্ত। এন মানে কি এখানে যতগুলো কিস্তির সংখ্যা। কিস্তির সংখ্যা। আচ্ছা, ধারা দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে প্রথম পদ ইকুয়াল 1, সাধারণত ডি সমান হলো 3 মাইনাস 1 সমান 5 মাইনাস 3 সমান 2 2। আচ্ছা, এবং পদ সংখ্যা সমান n, মানে কিস্তির সংখ্যা সমান n। আমরা জানি সমষ্টি সমান Sn ইকুয়াল n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এই সমষ্টিগত সেটা হলো 2500। ঠিক আছে, পরে লিখে দিলাম, সূত্র কিন্তু একই, ঝামেলা নাই। আচ্ছা, আগে লিখে দিলেও হতো, পরে লিখে দিলেও হতো। আচ্ছা, যেহেতু আমি সমস্যা আগে লিখছি, এটা নিয়ে আর কোনো কথা বাড়াতে চাই না। আচ্ছা, n বাই 2 2 ইন্টু 1, আচ্ছা বাংলা ইংরেজি মিলে হয়ে যাবে, প্লাস n মাইনাস 1 ইন্টু 2 বা 2500 সমান n এর মান তো nই থাকবে। আচ্ছা, n বাই 2 2 একে 2 প্লাস 2n মাইনাস 2 বা 2500 সমান, এখানে কি প্লাস 2 মাইনাস 2 চলে যাবে, তারপরে থাকবে হলো 2 2 কাটা শুধু n, মানে n স্কোয়ার। n স্কোয়ার সমান কত 2500 বা ওই পক্ষের বর্গমূল করলে হবে 50। 50 স্কোয়ার মানে হচ্ছে কি 2500। তাহলে আমরা n মানে কি পদ সংখ্যা, আর পদ সংখ্যা মানে কি কিস্তির সংখ্যা। অতএব কিস্তির সংখ্যা 50টি। এটাই হলো কি অ্যান্সার। ঠিক আছে, আশা করি আপনাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অংশটুকু ভালো হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান। এছাড়া আজকে আরও প্রশ্ন সমাধান আছে, দেখে নিন।